এ কি, তুই এসব কি করছিস? এত রাতে ব্যাগ গোছাচ্ছিস কেন? কোথায় যাবি? আমি এই বাড়িতে আর থাকবো না মা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। থাকবি না মানে? কোথায় যাবি? ওই অলক্ষী মেয়েটার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাবি নাকি? ভুলে যাস না যে আমি তোর মা, আর তুই একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে দিবি? তুমি আমার মা, এটা সত্যি, কিন্তু তুমি একজন নিরপরাধ মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছো। আমি জানি মীরা চুরি করেনি, বড় বৌদি তোমাকে ভুল বুঝিয়েছে, আর তুমিও সেটা বিশ্বাস করেছো। আমি আমার স্ত্রীকে একা ছাড়তে পারি না। আমি এতদিন ভুল করেছি, আর করব না। তুই বলতে চাইছিস আমি ভুল করেছি? আমি তোর মা, আর লতিকা এই বাড়িতে 10 বছর ধরে আছে। ও কেন আমাকে ভুল বোঝাবে? মা, তুমি বুঝতে চাইছো না। বড় বৌদির স্বার্থ আছে এ বাড়িতে। ও চায় না মীরা এ বাড়িতে থাকুক। তুমি কি একবারও ভেবে দেখেছো মীরার এই হার চুরি করে কি লাভ? ও এ বাড়ির বউ, ও যা চাইবে তাই পাবে। চুরি করবার কি দরকার? তুই আমার মুখের ওপর তর্ক করছিস? আমি তোর গুরুজন। আমি যা করেছি সংসারের ভালোর জন্যই করেছি। না মা, তুমি ভালো করনি। আমি মীরাকে ফিরিয়ে আনতে চাচ্ছি। ও যদি এ বাড়িতে না ফেরে, আমিও আর ফিরবো না। সুমন, তুই সত্যি আমাকে ছেড়ে যাবি? আমি তোর মা, আমাকে তুই একা ফেলে যাস না। মা, তুমি একা নও, বাবা আছে। বর্দা শহর থেকে ফিরলে এখানেই থাকবে, কিন্তু মীরার পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি ওর স্বামী। আমার উচিত ছিল প্রথম দিন থেকেই ওর পাশে থাকা। আমি সেটা করতে পারিনি, এখন করব। মীরা, আমি এসেছি। আবার কোনো নতুন অপবাদ দিতে এসেছো তুমি? নাকি এসেছো নতুন কোনো শাস্তি দিতে? তোমার মা কি আবার নতুন করে কিছু হারিয়েছেন, আর তার দায় নিতে হবে আমাকে? মীরা, এভাবে বলো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? সেদিন যখন তোমার মা আমাকে চোর বলে গালি দিচ্ছিল, তুমি কোথায় ছিলে? যখন আমাকে বাড়ি থেকে বের করে দিল, তুমি তো চুপ করে দাঁড়িয়েছিলে। সেদিন তোমার মুখ খুলতে কে মানা করেছিল? আমাকে ক্ষমা করে দাও মীরা। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি। তোমার পাশে দাঁড়াতে পারিনি। আমি একজন কাপুরুষ, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি বলছি মীরা। সত্যি বলছো? তুমি কি জানো সেদিন আমার কেমন লেগেছিল? আমার স্বামী হয়ে তুমি একটা কথাও বলতে পারলে না আমার পক্ষে। আমি জানি মীরা, আমি খুব ভীতু। ছোটবেলা থেকে মায়ের সামনে কথা বলতে আমি ভয় পেতাম, কিন্তু সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি বুঝেছি আমি কতটা ভুল করেছি, আর আমি তোমাকে হারাতে চাই না। যেদিন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেদিন তুমি ছিলে না। আমার বাবা মা কতটা কষ্ট পেয়েছে জানো? তারা আমাকে এত ভালোবেসে মানুষ করেছে, আর আমি চোরের দোষ নিয়ে তাদের কাছে ফিরে এসেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাকে একটা সুযোগ দাও মীরা। আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরবো না। আমরা একসাথেই থাকবো। তুমি সত্যিই সব ছেড়ে এসেছো? তোমার মা কি বলেছে? মা অনেক কিছু বলেছে, কিন্তু আমি ঠিক করে ফেলেছি তোমাকে ছাড়া আমি কিছুই না। আমি তোমাকে ভালোবাসি, এবং তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমি প্রতিজ্ঞা করছি মীরা, আমি আর তোমাকে ছাড়বো না। যাই হোক না কেন, আমি তোমার পাশে থাকবো। হ্যাঁ উকিল বাবু, আমি তো সেটাই বলছি। আমার শ্বশুর মশাইয়ের শরীর ভালো না। এই সুযোগে যদি সব সম্পত্তি আমার আর আমার স্বামীর নামে লিখিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হবে, কারণ সুমন্ত বাড়ি ছেড়েই চলে গেছে। মা এখন একা, ওনাকে বোঝানো কোনো ব্যাপারই না আমার পক্ষে। আমাকে বিশ্বাস করে বুড়ি, আর সেজন্যই বোকা বুড়ো মানুষকে বললেই রাজি হয়ে যাবে। আপনি শুধু কাগজপত্রগুলো তৈরি রাখুন, আমি কালই আবার আপনার সঙ্গে দেখা করব। সব ঠিকঠাক হয়ে গেলে আপনাকে মোটা অঙ্ক দেব। কার সাথে কথা বলছিলে বৌমা? কোন সম্পত্তির কথা হচ্ছিল? আমি সব শুনেছি। লোকটাকে উকিল বলে মনে হলো না?
না মানে মা, ও কিছু না, এমনি কাজের কথা ছিল তাই এসেছিল। মিথ্যা কথা বলবে না, আমি সব শুনেছি। তুমি উকিল বাবুর সাথে কথা বলছিলে গোপনে আমাদের সম্পত্তি লেখানোর বিষয়। তুমি আমাদের সর্বনাশ করার ষড়যন্ত্র করছো। মা, আমি এমন কিচ্ছু করিনি, উকিল বাবুর সাথে অন্য একটা কাজের কথা হচ্ছিল। চুপ করো, আমি নিজের কানে শুনেছি। তুই ভেবেছিলি আমি বুড়ো হয়ে গেছি, কিছু বুঝি না। আমার ছোট বউকে চোর সাজিয়ে বাড়ি থেকে তাড়িয়েছিস, আমার ছেলেটাকে ঘর ছাড়া করেছিস, ভেবেছিস আমি কিছু বুঝবো না? মা, আমি সত্যি বলছি। সত্যি? তুই কোনোদিন সত্যি বলতে পারিস না। তার মানে হারটাও তুই নিয়েছিলি না? বল, সত্যি বল এবার। সত্যি, আমি কোনো হার নিইনি। মিথ্যাবাদী, আমি এখন সব বুঝতে পারছি। তুই হাতটা লুকিয়ে রেখেছিলি আর ছোট বউকে দোষ দিয়েছিলি। তুই এই সংসার ভাঙার জন্যই সব করেছিস। মা! চুপ, একটা কথাও বলবি না। আজ আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। তুই এতদিন আমার চোখে ধুলো দিয়ে এসেছিস, আজ সব পরিষ্কার হয়ে গেছে। দেখ আজ তোর সাথে কি অবস্থা করি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো লোভী ষড়যন্ত্রী মেয়ের আমার বাড়িতে কোনো স্থান নেই। মা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। এই বাড়ির ওপর আমারও অধিকার আছে। তাই এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দিন। তোর মতো শয়তানকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখনই। শান্ত হও, যা হওয়ার তা হয়ে গেছে। এবার নিজের ভুলটা শুধরে নাও। ছোট ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনো। ওরা নিরপরাধ ছিল, তাদের সাথে অন্যায় হয়েছে। তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছি। সেই ভুল আমাকেই শোধরাতে হবে। তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। ছোট বৌমা, আমি এসেছি তোমার কাছে। মা, তুমি এখানে? আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় পাপ করেছি। আমি একটা ডাইনির কথায় ভুলে তোমাকে অত্যাচার করেছি, মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জন্য তুমি কত কষ্ট পেয়েছো। মা, মা, আপনি কাঁদছেন কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। ওই শয়তান বড় বউ লতিকাই আমার হাল লুকিয়ে রেখেছিল আর তোমাকে চোর সাজিয়েছিল। আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মা, আমি তো বলেছিলাম আমি কিছু করিনি। আমি জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, আমাদের সংসারটা আবার এক হয়ে যাবে। আমরা যে কজন আছি মিলেমিশে থাকতে পারবো। কাঁদবেন না মা, আপনি আমার গুরুজন। তাহলে তুই আমাকে ক্ষমা করেছিস তো? চল, ফিরে চল আমার সাথে। বৌমা, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। বলুন মা, কি বলবেন? আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি এই বাড়ির কর্ত্রী। কিন্তু মা, আমি যে এত বড় বাড়ি সম্বন্ধে কিছুই জানি না। আমার বয়স হয়েছে, আর পারি না। আর এত বড় বিশ্বাসঘাতকতার পর এই বাড়ি সামলানোর ক্ষমতা আমার আর নেই। মা, আমি চেষ্টা করব এই বাড়িটাকে সব সময় সুখে রাখতে। আমরা সবাই এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো। আমি জানি মা, তুমিই পারবে। তোমরা দেখেছো তো, ভুল